ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন এই বাড়ি বানিয়েছে সিরাজগঞ্জের শলাঙ্গা থানার বেতুয়া গ্রামের ইসরাফিল হোসেন। আর এই বাড়ি বানানো শিখেছেন ইউটিউব দেখে। বাড়িটি নির্মাণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তাই তো এই বাড়ির কথা এখন সবার মুখে মুখে। পরিবেশ দূষণকারী প্লাস্টিকের বোতলে বালু ভর্তি করে সিমেন্ট দিয়ে পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করেছেন ইসরাফিল। তার বাড়িটি এখন ইসরাফিলের বোতল বাড়ি নামে পরিচিত হয়ে উঠেছে। আশেপাশের অনেক গ্রামের মানুষ প্রতিদিনই বাড়িটি দেখতে ভিড় করছেন এখানে। এই বাড়ি নির্মাণে খরচ হয়েছে অনেক কম। এছাড়াও পরিবেশ বান্ধব এই বাড়ি দেখে অনুপ্রেরণা নিয়ে অনেকে বোতল বাড়ি বানাবে বলে আশাও করছেন। বাড়িটির মালিক ইসরাফিল জানান, ৩ মাস পূর্বে বিভিন্ন ভাঙাড়ির দোকান থেকে কোমল পানীয়র প্রায় ২০,০০০ প্লাস্টিকের বোতল সংগ্রহ করে বাড়ির কাজ শুরু করেন তিনি। বাড়ির কাজ শেষ করতে আরো কিছুদিন সময় লাগবে। আমি ইউটিউবে দেখে করলাম যে পরিকল্পনা করলাম একটা ঘর, যেহেতু দেশে দেশে বিদেশে দিতেছে, তো ওই পরিকল্পনায় করলাম যে একটা ঘর দিই। এখন ইউটিউবে ঘেটে ঘেটে দেখি যে না, খরচা অনেক কম। তা আমি বাস্তবায়ন করলাম যে আসলে বোধ হয় খরচা কম হবে না, পরে আমি এই উদ্যোগটা নিলাম, নিয়ে বোতল কেনা শুরু করলাম। বাঙ্গুরি ঘরে ঘরে কয়েক আসি, পরে ওরা খবর দেয়, জানিয়ে আসি, নিয়ে এসে কাজ শুরু। এই ঘর দেখে দেখে অনেকে উদ্যোগ নিচ্ছে যে আপনার কত খরচা হয়, খরচার হিসাবটা আমাকে দিয়ে আমরা ঘর দিই। তো রড সিমেন্ট দিয়ে ঘর দিতে পারলে অনেক টাকা খরচা হয়, এবং ইউটিউবে দেখলাম যে এটা খুবই সাশ্রয়, অল্প খরচা এবং ঠান্ডা। এই ঘরটা অনেক ঠান্ডা হবে, মানে রড সিমেন্ট ইটের যে ঘর তার সাথে অনেক ঠান্ডা হবে এই ঘরটা, ঠিক আছে। এই কারণে আর এই বোতল কিন্তু আপনার পরিবেশ দূষণ করে, ওখানে পড়ে থাকে, ওখানে নানা ধরনের সমস্যা। অল্প খরচায় বোতলগুলো কিনে নিয়ে আসতেছে, বালু করে সিমেন্ট দিয়ে গাঁথিয়ে আসতেছে। আর এই কাজটা কিন্তু আপনার ইট বালু সিমেন্টের থানায় অনেক টেকসই, ইঞ্জিনিয়ার পরীক্ষিত, মানে এটা ভূমিকম্প সহনশীল, ঠিক আছে, মানে ফাটন ধরবো না, অনেক সুন্দর কাজ। আমার একদিন বললো যে ভাই বোতল দিয়ে ঘর দেবো, তো বললাম বোতল দিয়ে ঘর দেবে, এটা তো আমার মতে আসে না, তো নিষেধ দিলাম, মানলে না, না মানার পরে দিল। এখন মোটামুটি আমরা দেখে আমাদের অনেকই দেখতে আসতে হয়, আবার পছন্দনীয় ঘরটাও তো মোটামুটি দেখা যাবে ভালোই হচ্ছে। আসলে এটা আমি এর আগেও একবার হয়তো মানে আমার ফেসবুক আইডিতে পাইছিলাম আর কি, যে রংপুরে একটা লোক পেপসির এই বাজেয়াপ্ত বোতল দিয়ে একটা সুন্দর করে ঘর তৈরি করছে। তো এটা ইদানিং দেখতেছি আমাদের শলাঙ্গা থানার বেতুয়া গ্রামে একটা ঘর নির্মাণ করতেছে। তো যাই হোক, অনেক সুন্দর একটা বিষয়, এটা দেখতে খুবই সুন্দর এবং কম টাকা খরচার ভিতরে একটা সুন্দর একটা বাড়ি হবে আর কি, এটা আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। ইসরাফিলের বোতল বাড়ি সিরাজগঞ্জের শলাঙ্গা থানার বেতুয়া গ্রামকে পরিচিতি দিয়েছে নতুন করে, যে কারণেই বোতল বাড়ি নির্মাণ করে ইসরাফিল প্রশংসায় ভাসছেন। ডেস্ক রিপোর্ট, সিএনএ নিউজ 24।